হয়ে আসেন, এই যে ভাইব্রেশনের প্যানেল। এইখানে হচ্ছে আপনার বিভিন্ন কার্ড আছে, এই যে বেন্টলি নিভেডা কোম্পানির এটা। হ্যাঁ, বিভিন্ন কার্ড আছে। এই কার্ড হচ্ছে বিভিন্ন জায়গায় সেন্সর আছে, জেনারেটরের বিভিন্ন জায়গা থেকে সেন্সর আছে। সেই সেন্সরে সিগন্যাল এখানে আসে, এই কার্ডে আসার পরে এই এখানে দেখায় আর যদি ভাইব্রেশন থাকে। আর এইটা হলো ওই জেনারেটর প্রোটেকশন প্যানেল। জেনারেটর এইটা আর এইটা দুইটা একসাথে। হ্যাঁ, এখানে দেখেন এখন তো বন্ধ প্ল্যান কিন্তু বন্ধ, এই কারণে এই যে এইগুলো কোনটাই নাই। এই যে জেনারেটর অফলাইন, এখন অফলাইনে আছে। এখানে আছে দেখেন জেনারেটর অফলাইন। কোনো কারণে যদি এটা কাজ না করে তাহলে এটা কাজ করবে। আর এই যে মাল্টি ফাংশন মিটার, এটা দিয়ে পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ, কারেন্ট সব কিছু দেখা যায় সেখানে। যখন চালু থাকে এখন তো বন্ধ, এখন দেখা যায় ধীরে ধীরে। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে এখান থেকে ওই মাথা পর্যন্ত সবগুলো হচ্ছে টারবাইনের কি প্যানেল, সবই টারবাইনের প্যানেল। জেনারেটরটা শেষ, টারবাইন। এখানে তো বয়লার নাই, ঠিক আছে। জিটি যে গ্যাস টারবাইন, এখান থেকে সবই টারবাইনের প্যানেল। হ্যাঁ, এইগুলো হচ্ছে আয়ো কার্ড। আস্তে আস্তে ঠিক আছে, আস্তে 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 তারা ওগুলো করবে না, এই সাইড দিয়ে চলে আসেন। এগুলো হচ্ছে আয়ো কার্ড, প্রত্যেকটা আয়ো কার্ড, ইনপুট আউটপুট কার্ড জি মার্ক 6। হ্যাঁ, বিভিন্ন আয়ো কার্ড, ইনপুট আউটপুট কার্ড, এই যে প্রত্যেকটা। ঠিক আছে, আর কন্ট্রোলার আমি দেখাচ্ছি। পিছনে কেউ চাপ দিবেন না। হ্যাঁ, এইটা হচ্ছে কন্ট্রোলার, এই তিনটা কন্ট্রোলার। হ্যাঁ, যত প্রোটেকশনের সিগন্যাল এই তিনটাতে আসবে, এই কন্ট্রোলারে আসবে। আসার মধ্যে যে কোনো যদি দুইটাতে, মিনিমাম দুইটাতে সিগন্যাল ধরে অ্যাক্টিভেট হয় তাহলে প্রোটেকশন অ্যাক্টিভেট হবে। একটাতে হলে হবে না, মিনিমাম দুইটা। তিনটা হলে তো ভালো, তিনটা হলে তিনটাতেই আসবে সিগন্যাল। তারপর সে ডিও কার্ডের মাধ্যমে এটা ট্রিপ করা যাবে। ঠিক আছে, আর তারপরে এই কন্ট্রোলারগুলো কার সাথে কানেক্টেড? বিভিন্ন আইও কার্ডের সাথে কানেক্টেড, ল্যান্ড পোর্টের মাধ্যমে। আর এটা হলো কি সুইচ হয়ে এই যে সিসকো হয়ে তারপর আমাদের সার্ভারে যায়। হ্যাঁ, আর ডিসি সাপ্লাইও আছে, এসি টু ডিসি 24 ভোল্টের অনেকগুলো কনভার্টার আছে ভিতরে। এই যে এই পাশে অনেকগুলো কনভার্টার আছে। এবং এই মার্ক 6 এর যে আইও কার্ডগুলো, হ্যাঁ, সেগুলো বেশ কয়েক প্রকারের হয়। কিছু কার্ড আছে ডিজিটাল ইনপুট আউটপুট দুটো একসাথে হয়, আবার কিছু আছে ডিজিটাল আউটপুট কার্ড বা অ্যানালগ ইনপুট কার্ড। তারপর থার্মোকাপলের জন্য আলাদা, আর সেফটির জন্য আলাদা। জি স্যার। নিচে ট্রান্সফরমারটা একসাথে দেখবো এখানে। জি স্যার। এই যে এখানে এই যে ডিজিটাল ইনপুট আউটপুট একসাথে আছে। তারপর ডিসক্রিট আউটপুট, ডিজিটাল আউটপুট কার্ড, এই যে প্রোটেকশনের কার্ডগুলো, এগুলো এইভাবে তো দেখলে বুঝবেন না, একটা ধারণা নিয়ে যান। এগুলো হচ্ছে কার্ড, এটাতে রেগুলেটিং ভালভ, ওপেন ক্লোজ, এটা সব সিগন্যাল এই এগুলো কার্ডের মাধ্যমে হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু, আমি একটু যাই ওই পাশে। ফ্রিকোয়েন্সি রেসপন্স, প্রাইমারি ফ্রিকোয়েন্সি মানে ক্লাসে বলছিলাম স্যার, গ্রিডের ফ্রিকোয়েন্সি, সেটা কি রেসপন্স করবে আমাদের জেনারেটরের ফ্রিকোয়েন্সি। জি স্যার। এইটা হলো গ্রুপ সেটিং, 6% বলছিলাম না, এটা 49.94 থেকে 50.06 এই রেঞ্জের মধ্যে ওঠানামা করবে। আর মেগাওয়াট হচ্ছে এই যে 24.8 বলছিলাম না, এই যে 24.8 প্লাস মাইনাস করবে। এই ফ্রিকোয়েন্সি 49.94 থেকে 50.06 এর মধ্যে, ঠিক আছে, সে সর্বোচ্চ লোড অ্যাডজাস্ট করবে কিভাবে? 24.80 কমায় বাড়ায়, ঠিক আছে। হ্যাঁ, এটা এনেবল করা থাকতে হবে। বুঝতে পারছেন স্যার? টারশিয়ারি ফ্রিকোয়েন্সি কোনটা? ওটা জানি না, আমার জানা নাই ওটা কি লেখা। টারশিয়ারি ফ্রিকোয়েন্সি এই দুইটাই জানেন না, প্রাইমারি আর
ইয়াটা কি বলে আপনার সেকেন্ডারি, এটাই জানেন। টারশিয়ারি অন্য কোনো ইয়া হইতে পারে, টার্ম হইতে পারে। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে। আর এই যে আপনার কি বলে এই যে এটাও এনেবল থাকতে হবে, গ্রুপ সেটিং, গ্রুপ কন্ট্রোল, ফ্রিকোয়েন্সি গ্রুপ কন্ট্রোলটা এটা থাকতে হবে। আর ফ্রিকোয়েন্সি ওই যে 49.94 থেকে 50.06 এটার মধ্যে কিন্তু রেঞ্জ, কিন্তু রাখার চেষ্টা করা হবে কিন্তু 50। ঠিক আছে, কিন্তু কমাইতে গেলে কমাইতে গেলে ওটুকু ওই ওটুকু পর্যন্ত কমানো যাবে। আর ওই 50 হইতে কত ওই দিক নেমে বের করলে যত মেগাওয়াট হয় তত মেগাওয়াট সেটা উঠানামা করবে। কিন্তু 50.06 পর্যন্ত যাইতে ওই -24.80 পর্যন্ত সে কমাইতে পারবে। আবার বাড়ানোর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান মেগাওয়াটে মানে লোড। কেমন লাগলো কদি? ভালো লেগেছে স্যার, কিন্তু ভালোই বুঝে। ভালো কল্পনা কর 120 আরপিএম এ ঘুরতেছে, এটা তো ঠিক এরকম সাউন্ড। যদি 3000 আরপিএম যখন ঘুরবো তোমার কি একটা অবস্থা। মনে করো এটা আমাদের একটা সৌভাগ্য বলতে পারো যে আমরা যেই টাইমে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আসছি। না, টারশিয়ারি ফ্রিকোয়েন্সি আগে আমার কথাটা শোনো। আমরা যেই টাইমে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আসছি ওই টাইমে মোটামুটি প্ল্যান্ট অফ, এই জন্য সবকিছু কিন্তু আমরা ঘুরে দেখতে পারছি। তোমার অ্যান্সার দিব, আমি একটু ভিডিও করে নিই। তোমার এই অ্যান্সার অডিয়েন্সের সামনে দেওয়া যাবে না। ট্রান্সফর্মার 15.75 থেকে 6.6। জেনারেটর আউটপুট থেকে আসে, ওই যে জেনারেটর আউটপুট থেকে আসে। জি স্যার। স্টেপ আপ ট্রান্সফরমার আর ওই পাশে আছে আর্থিং সুইচের কথা বলছিলাম না? জি স্যার। এই যে আর্থিং এটা উপরে উঠে যায়, ওটার সাথে লাগে যায়। এই যে দেখতেছেন? জি স্যার। বাট বার ওটা উপরে লেগে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, গ্রাউন্ডিং হয়ে যায়। স্যার বাই চান্স যদি চালু হয়ে যায় তাহলে বাই চান্সের কোনো বিষয় হবে না, এইখানে হবে না। দেখছেন কত বড় ট্রান্সফরমার? জি স্যার। এটার দাম কতগুলো ফ্যান? স্যার ট্রান্সফরমার রেগুলার স্যার প্রাইস কেমন? প্রাইস কয় কোটি যে জানা নাই, ঠিক আছে, অনেক দাম। জি স্যার। আর এইটা হলো ওই গ্রিড থেকে 6.6 কেবি রয়েছে পাশেরটা। আর পেছনেরটা যেটা দেখছেন ওটা কি? ওটা সেলফ অক্সিলারি 15.75 থেকে কত 6.6, আর এটা 230/6.6 এই যে পাশেরটা। ওইটা এটা না, এটা তো মেন ওইটা। আর ওই যে দেখেন উপরে ওই যে ফিল্টার, এয়ার ফিল্টার ওইটা বলে, বুঝছেন? একবারে উপরে আর আমার 6.6 কেবি যে ব্রেকারগুলো সব এই বিল্ডিং এর নিচতলায় ভরা। স্যার গ্যাসটি আসলে ওইটা থেকে 6.6 কনভার্ট হয়ে যায়, আর যদি সেলফ তৈরি করে তাহলে হচ্ছে সেলফ থেকে হলে ওইটা। স্যার এই যে দেয়াল, স্যার দেয়ালগুলো দেওয়ার কারণ স্যার কোনটা? মানে একটু ভাগ করে দিয়েছে, অন্য জায়গায় নাইও। স্যার কাছাকাছি হইলে একটু ভাগ করে দিছে। স্যার ভাগ করে দিলে আরো ভালো, এই পর্যন্ত দিলে আরো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। আর এইটার এইটা চলে গেছে, বুঝছেন? এই যে নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে ওই যে আমাদের ডিআইএস। জি স্যার, লাল বিল্ডিং ওই পাশে। জিএসি যাব স্যার, হ্যাঁ জিএসি যাব আমরা। বুঝলাম, জিএসি যাব আমরা। কই যাবি? জিএসি গেতে। এটা গেল আর ওই পাশে আছে স্টিল টারবাইন। জি স্যার। ওইটা ওই একই। স্যার এই জায়গায় ওইটা দেখতে আসলাম স্যার, এর সাথে স্যার। এটা বুস্টার। জি স্যার। রেজাল্ট স্যার 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 এই তো স্যার 2-3 দিন আগে ওই যে পিএলসি স্ক্যাটা যখন দেখাইছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস মোটামুটি শেষ। জি স্যার। ভিজিটও শেষ হলো। আপনারা বের হয়ে যাবেন কোন দিক দিয়ে? কই যাবি গা?